আজ তো সানডে, আর সানডে মানে চিকেন মাস্ট। এমন আমার মতো অনেকবারই আছে চিকেন ছাড়া অন্য কিছু খেতে ভালো লাগে না। ভাবলাম চিকেনটা বানাবো ঠিকই, একটু অন্যভাবে বানিয়ে দেখব। এখানে আমি 1 কেজির মতো চিকেন নিয়েছি, একটু বেশি হবে 1 কেজির থেকে। আর দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর গোটা মশলাও নিয়েছি। এখানে পেঁয়াজ যেটা কেটেছি ওই পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব বলে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও, তাতে নতুন রান্না ছাড়বো যখনই তোমাদের কাছে পৌঁছে যাব সবার আগে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটিকে ফলো করে দিও প্লিজ। পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে। আর বেশি ভাজলে অত কালো হয়ে যাবে, পুড়ে যাবে। বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো একদম রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবারে নিশ্চয়ই বুঝতে পারছো চিকেনটা রান্না করতে গেলে বেরেস্তাটার দরকার আমার, সেই জন্য বেরেস্তাটা বানিয়ে ফেললাম। আসলে চিকেন কষা না সবসময় একঘেয়েমি খেতে আর ভালো লাগে না, একটু নতুন নতুন করে বানিয়ে খাওয়ার ইচ্ছা হয়। এবারে কড়ার মধ্যে অল্প অল্প করে দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর একদম সামান্য জায়ফল দিয়েছি। গরম মশলাটা খুব ভালো করে একটু ভেজে নিয়েছি, আর যখনই সুন্দর গন্ধ চলে আসবে সেই সময় ধুয়ে রাখা চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এই রেসিপিটা কিন্তু আমি সাদা তেলেই বানাচ্ছি, তোমাদের যদি ইচ্ছা হয় সর্ষের তেলে বানাবে তাহলে বানাতে পারো। 3 থেকে 4 মিনিট চিকেনটা একইভাবে একটু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ কালারটা যার জন্য একটু চেঞ্জ হয়ে গেছে। এদিকে চিকেনটা ভাজা হতে থাক, এদিকে পেঁয়াজ বেরেস্তাগুলো হাত দিয়ে খুব ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি। যেহেতু পেঁয়াজ বেরেস্তা করে দিচ্ছি, সেই জন্য আলাদা করে পেঁয়াজ আমি আর এখানে অ্যাড করব না। ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে চিকেনের মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা। যেহেতু মাংসের পরিমাণটা একটু বেশিই আছে, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ রসুন আর 1.5 চামচের মতো আদা। এবারে আদা আর রসুন দেবার পরে আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি মাংসগুলোকে। এইভাবেই কিন্তু কষে নিতে হবে। এবারে এক এক করে সমস্ত মশলা আমি এখানে দিতে থাকবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর লঙ্কা গুঁড়োও কিন্তু 1 চামচ দেবো। চামচটা খুবই ছোট, সেই জন্য আমি দিয়ে দিয়েছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দিলাম জিরে আর ধনে 1 চামচ করে। খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে কষে নিতে হবে আমাদের। আর আমি এখানে টক দইয়ের ব্যবহার করব। গ্যাসের জোরটা এবার একটু কমিয়ে দেব। দিয়ে 3 চামচের মতো টক দই ফাটিয়ে রেখেছিলাম, সেই টক দই এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম। দেবার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর গ্যাসের জোরটা কমিয়ে দিতে হবে, না হলে দই ফেটে যেতে পারে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে হয়ে গেল। এবারে পরিমাণ মতো আমি নুনটা এখানে একসঙ্গেই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম যে বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজের, সেই বেরেস্তাটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এইভাবেই কিন্তু রান্নাটা করতে হবে, বুঝতে পেরেছো? পুরোপুরি কষার ওপরেই সম্পূর্ণ নির্ভর করছে এই রেসিপিটা। আবারও 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেল। এবারে যেহেতু টক দই দিয়েছি, ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য চিনি দেবার খুব দরকার ছিল। আমি এখানটায় চিনি দিলাম না, আমি অনেকটা দুধের মালাই এখানে দিয়ে দিলাম। মালাইটা দেবার পরে আবারও খুব ভালো করে একটু কষে নিতে হবে। দেখতেই পাচ্ছ ক্রমশ কালার চেঞ্জ হচ্ছে, আর কষাটাও কিন্তু চিকেনটা খুব ভালোভাবেই হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, চিকেন কষানো কিন্তু একদম রেডি হয়ে গেছে। চিকেন থেকে অনেক তেল ছেড়ে বেরিয়েও এসেছে। এবারে এখানে দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী জল। যতটা গ্রেভি রাখবে সেই অনুযায়ী জলটা দেবে। আমি মোটামুটি দেখতেই পাচ্ছ জল দিয়েছি 1 বাটির মতো। বেশি জল আমিও এখানে দেব না, কারণ চিকেনটা আমি খুব বেশি ঝোল ঝোল রাখবো না, গ্রেভি গ্রেভি করবো সেই জন্য। এবারে ঢাকা দিয়ে দিলাম একদম 5 থেকে 6 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। চিকেন তো কষতে কষতে তো রেডি হয়েই গেছে। এবারে এই ঝোলটা একটু কমার অপেক্ষায় কড়ার ঢাকাটা খুলে দিলাম, আর একটু নাড়াচাড়া করে সব শেষে 1 চামচ করে গোলাপ জল আর কেওড়া জল এর মধ্যে দিয়ে দেব। এই গোলাপ জল আর কেওড়া জল দেবার পরে চিকেনের স্বাদের গুণ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তাহলে পেঁয়াজ বেরেস্তা দিয়ে চিকেন একদম রেডি হয়ে গেছে আমাদের। দেখতেই পাচ্ছ অপূর্ব কালার হয়েছে, আর গন্ধটাও তেমনি অসাধারণ হয়েছে। আর যদি বলো খেতে কেমন হয়েছে, রুটি কিংবা পরোটার সঙ্গে তো জাস্ট ফাটাফাটি। আর যারা ভাত ভালোবাসো আমার মতো, তাহলে বলি
গরম গরম ভাতের সঙ্গে যখন ভাতটা ধোঁয়া উঠবে সেই সময় এইভাবে চিকেন কষা বানিয়ে নিও একবার। বাড়িতে যদি হঠাৎ করে কোনো রিলেটিভরা চলে আসে বা বন্ধু বান্ধবরা, কী রান্না করলে এক পদেই সবাই খাওয়া হয়ে যাবে, তবে এইভাবে বানিয়ে দেখতেই পারো, আর সঙ্গে একটা চাটনি, ব্যাস আর কিচ্ছু লাগবে না। তাহলে চলো দেখা হবে অন্য রেসিপি নিয়ে পরের দিন। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।